বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের এই অন্তর্কলনের আজকে হচ্ছে 8 নাম্বার লেকচার। তো গত লেকচারে আমি লগের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তো লগের সূত্রের আলোচনায় আমরা বলেছিলাম যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে অন্তর্কলন করার সময় লগের যে অন্তর্কলনটা করি, লগের সূত্রের অ্যাপ্লাই করতে সময় আমরা লগের ক্ষেত্রে বেসকে সবসময় ই ধরে করি। তো সবসময় যে লগের বেস ই হবে সেটা কিন্তু না। যদি সাধারণত লগের বেস ই ধরে করলে আমাদের অর্থনীতি অনার্সের যে অঙ্কগুলো আছে, অন্তর্কলনের অঙ্কগুলো আছে, সব কভার হয়ে যায়। কিন্তু যদি লগে ক্ষেত্রে বেস ই যদি আমরা লনেক্স হিসেবে ধরি, লনেক্স ধরে অন্তর্কলন করি, যদি বেস ই না হয়, যেমন এরকম আর কি, লগ এক্স বেস হচ্ছে ই, তখন আমরা এটাকে এইভাবে লিখি যে লন এক্স লিখি। বেস যদি ই হয় তাহলে আমরা এইভাবে লন এক্স লিখি। যদি বেস ই না হয় অর্থাৎ এ হলো, তখন কিন্তু এইভাবে লন এক্স লেখা যাবে না। আর লন এক্স এর অন্তর্কলন যদি আমি দেখাই, লন এক্স এর অন্তর্কলন ডি লন এক্স বাই ডি এক্স, এটা সমান কি হয়, 1/x হয়। এটা আমরা অন্তর্কলন করছি, 1/x হয়। যদি বেস ই না হয় তাহলে আমরা কি এটাকে লন এক্স লিখতে পারবো না। ই না হলে যদি এ হয়, এ বলতে আমি বুঝাচ্ছি যে এ এর জায়গায় হতে পারে 2, আবার 1 হবে না। বেস যদি 1 হয় তাহলে আবার হবে না, 1 ছাড়া হতে হবে। যেমন বেস যদি 1 দিই তাহলে 1 এর পাওয়ার যাই দিই না কেন, দিন শেষে কি হবে, 1 হবে। কিন্তু আমার এখানে চাইলো কত, যে লগ 100, বেস হচ্ছে 1, 1 এর উপর পাওয়ার কত দিলে 100 হবে। জীবনে 1 এর উপরে পাওয়ার যাই দিই না কেন 100 এ পৌঁছা যাবে না। তাহলে বেজের ভিত্তিটা 1 হওয়া যাবে না, 1 ছাড়া অন্য কিছু হতে হবে। আবার ইও হতে পারবে না। তাহলে ই এবং 1 এই দুইটা ছাড়া বেজ অন্য কিছু যদি হয়, ই যদি হয় আমরা সেটাকে লন এক্স লিখবো। আর লন এক্স এর অন্তর্কলন হয় 1/x। আবার 1 যদি হয় তাহলে এটার আসলে কোনো অর্থ প্রকাশ করে না। তাই লগের বেসটা 1 কখনো হওয়া সম্ভব না, পসিবল না। তাহলে 1 লিখবো না। তাহলে ই এবং 1 ছাড়া অন্য কিছু, যেমন 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, এনি আদার যে কোনো মান হতে পারে। ঋণাত্মকও হইতে পারে, ঋণাত্মক হলে হবে না। এই বেজটার ধনাত্মক হইতে হবে, বেজটা হতে হবে কি ধনাত্মক। লিখলাম, লিখার পর এখন আমরা এইটার যদি এমন যদি হয় যে লগ এক্স বেজ এ, এইটাকে যদি আমরা অন্তর্কলন করি, তাহলে এই লন এক্স এর ক্ষেত্রে কত হয়, 1/x হয়। তাহলে এটা হবে কি 1/x। আর যেহেতু বেজ ই থাকলে শুধু 1/x পর্যন্ত সীমাবদ্ধ। যদি বেজটা এ হয় তাহলে 1/x লিখবো, লিখে লগ এক্স বেজ এ, এইটার জায়গায় এক্স এর জায়গায় লিখবো কি লগ ই বেজ এ, লগ ই বেজ এ, এইভাবে লিখবো। তাহলে লন এক্স এর ক্ষেত্রে 1/x লিখতে হয়, তাহলে 1/x টাকে লিখলাম। লিখার পর লগ এক্স, এই অংশটাই আমরা লিখবো, 1/x লিখার পর এই অংশটাই লিখবো, কিন্তু x এর জায়গায় ই লিখবো। x এর জায়গায় কি লিখবো, ই লিখবো সব সময়। তো এখন এটাই হচ্ছে সেই সূত্র, এবং a এর মান 2 3 4 5 6 এনি আদার ডিজিট, যে কোনো ডিজিট হইতে পারে। এখন এইটার আমরা কিছু অ্যাপ্লাই দেব। এইটা তো দেখলাম আমরা সূত্র। এইটার ক্ষেত্রে কি হতে হবে, এই যে বেজ x এর সাথে, বেজ এর সাথে লগের ডানের যে x, এটার মিল থাকতে হবে। বেজ x এর সাথে লগের ডানের অংশের মিল থাকতে হবে। এখানে কি আছে, x আছে, এখানে কত আছে, বেজ কত আছে, x আছে। তখন আমরা লিখতে পারবো কি 1/x, এবং যেহেতু বেজ এখানে ই নাই, ই ছাড়া অন্য কিছু, তাহলে লিখবো কি লগ ই বেজ এ। বেজ এ যেটা আছে এইটা কি লিখবো, আর x এর জায়গায় শুধু ই লিখবো। তো এখন এটা দিয়ে তো বেশ একটা বোঝা যাচ্ছে না। আমি একটা অঙ্ক করে দেখাই। যেমন দেওয়া আছে y ইকুয়াল লগ 2x + 3, দেওয়া আছে, আমি এখানে লিখি, দেওয়া আছে y ইকুয়াল লগ 2x + 3, আর বেজ হচ্ছে কত, 4। বেজ হচ্ছে 4, অর্থাৎ ই বা 1 ছাড়া অন্য কিছু আমাদের দরকার ছিল। তাহলে বেজ কত হচ্ছে 4, বেজ 4 তো ঠিক আছে তো, হ্যাঁ বেজ 4। এখন এইটাকে আমরা অন্তর্কলন করবো কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে এখানে লিখবো যে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, x এর সাপেক্ষে যদি আমরা অন্তর্কলন করি তাহলে এমন দাঁড়ায় যে dy বাই dx সমান d, y এর পরিবর্তে এই অংশটুকু লিখবো, দেখি
লগ টুয়াইস এক্স প্লাস 3 আর বেজ কত, বেজ হচ্ছে 4, এই বেজ 4টা আমি এখানে লিখলাম। এর পর ডি এক্স। এখন আমি এখানে কি বলেছিলাম, এটা হচ্ছে কি চলক, এই যে এক্স এটা কি চলক, এই চলক বেজের সাথে চলকের কি থাকতে হবে, মিল থাকতে হবে। এখানে কি আছে, চলক এক্স আছে আর বেজ কত আছে, এক্স আছে, মিল আছে, তার জন্য আমরা কি লিখছি 1/x লিখছিলাম। এবং তারপরে যেহেতু বেজ এটা ln x না, বেজটা ই ছাড়া অন্য কিছু, সেক্ষেত্রে কি করছি log ই বেজ এ লিখছি। তাহলে log x এর জায়গায় ই আর বেজ এ যেভাবে আছে সেভাবে এই অংশটাই পরে লিখবো, 1/x লেখার পর এই অংশটাই লিখবো, কিন্তু x এর জায়গায় আমরা ই লিখবো আর বেজ এ যেটা আছে সেটাই থাকবে। এখন এখানে যদি আমরা দেখি যে এই সূত্রের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে বেজ কত আছে, বেজ আছে x, আর এখানে লগের ডানে কি আছে, x নাই, x এর পরিবর্তে আছে 2x + 3 অর্থাৎ 2x + 3। তো আমরা বেজের যদি লগের ডানের অংশের সাথে যদি বেজের মিল না থাকে তাহলে কি করতে হবে, বেজ মিলিয়ে নিতে হবে। তো বেজ মিলানোর জন্য আমরা এর আগে অনেকবার বলেছি, পাওয়ারের সূত্রে বলেছি, লগের সূত্রে বলেছি, এখানেও একই কথাই। তাহলে কি আমি লিখি, এই একই কথাটা আবার এখানে লিখি যে ডি ওয়াই বাই ডি এক্স সমান, প্রথমে ভগ্নাংশ চিহ্ন দিয়ে লবে যা আছে তাই লিখতে হবে। তাহলে লবে যা আছে তাই লিখলাম। লবে কি আছে, ডি লগ টুয়াইস এক্স প্লাস 3 বেজ 4 লিখলাম। এবং লবে যা আছে তা লিখলাম, লিখার পর লগের ডানে যে অংশটুকু আছে সেই অংশটুকু লিখবো। তাহলে হরে কি লিখবো, হরে লিখবো লগের ডানে যে অংশটুকু আছে, লগের ডানে কি আছে 2x + 3, তাহলে ডি লিখে লগের ডানে যা আছে তাই লিখবো। তাহলে লগের ডানে কি আছে 2x + 3 আছে লিখলাম। লিখার পর বেজ মিলে গেল, লিখার পর দ্বিতীয় আরেকটি ভগ্নাংশ চিহ্ন দিব, দিলাম গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় আরেকটি ভগ্নাংশ চিহ্ন দিলাম। দ্বিতীয় ভগ্নাংশে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখো। তাহলে এইটাকে আমি এইখানে এনে লিখি। তাহলে লিখি যদি ডি 2x + 3 আর দ্বিতীয় ভগ্নাংশের হরে dx লিখবো, দ্বিতীয় ভগ্নাংশের হরে কি লিখবো, dx লিখলাম। তাহলে কি এইটা আর এটা কাটাকাটি গিয়ে এই যেই লাউ সেই কদু আগেরটা আমার থাকলো, লিখলাম। লিখার পর এখন আমরা লগের এই সূত্রটা অ্যাপ্লাই করব। ln x যদি থাকতো কি 1/x লিখতাম, তাহলে এইটার পরিবর্তে এখানে আমরা কি লিখবো, dy বাই dx সমান লগের ডানের অংশের সাথে বেজের কি আছে, মিল আছে, লগের ডানের চলকের অংশের সাথে বেজের কি মিল আছে, তাহলে কি লিখবো 1/x। এখানে x এর পরিবর্তে কি আছে 2x + 3, তাহলে লিখবো 1/x এর পরিবর্তে আছে কত, 1/x লিখার কথা, x এর পরিবর্তে আছে 2x + 3, 2x + 3 এইটা লিখলাম। ওয়ানটাকে সুন্দর করে এখানে লিখি, এটাকে লিখলাম। লিখার পর এই সূত্রে যদি লিখি, এই সূত্রে 1/x লিখার পর কি করতে হবে, log e বেজ a লিখতে হবে, অর্থাৎ log এই যে 2x + 3 এখানে আবার লিখতে হবে কি log লিখতে হবে, লিখে এই যে 2x + 3 এটা না লিখে লিখতে হবে কি log e, আর বেজে যা আছে 4, বেজে কত আছে 4 আছে, তাহলে 4 লিখতে হবে। তাহলে এই অংশের অন্তর্কলন আমার শেষ হলো। এই অংশের অন্তর্কলন আমরা কি করলাম, এইটুকু পাইলাম। এই অংশের অন্তর্কলন করে আমি এই অংশটুকু পাইছি। তাহলে এই অংশের অন্তর্কলন করার বাকি। তাহলে পরের অংশ কি, আমরা জানি কি যে লগের সূত্রে লগের সূত্রে অ্যাপ্লাই করার পর কি হয়, পরের অংশ পাওয়ারে চলে যায়। বেজ মিলানোর পর পরের অংশ কি পাওয়ারে চলে যায়, পাওয়ারের সূত্রে চলে যায়। তাহলে এই অংশ আমরা পাওয়ারের নিয়মে করব। পাওয়ারের নিয়মে যদি এই অংশ আমরা করি, তাহলে dx দিয়ে যদি 2x কে অন্তর্কলন করি, তাহলে 2x কে অন্তর্কলন করলে কত দাঁড়ায়, 2 দাঁড়ায়, ইনটু দিয়ে 2। তাহলে এই হচ্ছে এই অংশের অন্তর্কলন। এবং x এর সাপেক্ষে স্থির সংখ্যা 3 এর অন্তর্কলন যদি করি এটা হয় 0। তাহলে কিভাবে 0 হয়, এটা আমরা পাওয়ারের সূত্রে যখন প্রথম দিকে করছি আমরা দেখছি। তাহলে এই হচ্ছে আমাদের অন্তর্কলন। এবং এটাকে যদি আমি সাজিয়ে একটু লিখি, dy বাই dx সমান এই 2টা log e বেজ 4 এর সাথে এই টোটাল অংশের সাথে গুণাকারে আছে, অর্থাৎ এই লগের বাইরে আছে। তাহলে এই 2টাকে আমি ওই পাশে নিয়ে যেতে পারি। ওই পাশে যদি আমি নিয়ে যাই, তাহলে এই 2টা এই 1 এর সাথে গুণ হবে। 2টা যদি 1 এর সাথে গুণ হয় তাহলে কত দাঁড়ালো, 2
2 আর একে গুণ করলে 2, আর নিচে কি আছে, নিচে আছে টুয়াইস এক্স প্লাস 3 ইন্টু এখানে কি আছে লগ ই বেস 4, তাহলে লগ ই বেস 4। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই আনসার, এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে লগের সূত্রে যদি বেজ ই না থাকে, ই ছাড়া যদি বেজ অন্য কিছু থাকে, তাহলে কিভাবে অন্তর্কলন করতে হয় আমরা দেখলাম। এই হচ্ছে একটা অঙ্ক, এবং এরপরে আরেকটা অঙ্ক আছে, আমি এটাকে যদি একটু মুছে পরে আরেকটা অঙ্ক আছে, পরে আরেকটা অঙ্ক আছে, আরেকটা অঙ্ক কি আছে দেখি, y ইকুয়াল লগ রুট এক্স বেস 3, y ইকুয়াল লগ রুট ওভার এক্স বেস হচ্ছে 3, এটাকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে বেস হচ্ছে ই ছাড়া অন্য কিছু, বেস কি ই ছাড়া অন্য কিছু, বেস ই ছাড়া অন্য কিছু। তো বেস যদি ই ছাড়া অন্য কিছু হয়, তাহলে 1/x ই হোক, 1/x হবে, সাথে কি হবে লগ ই বেস এ হবে, বেস যা আছে তাই থাকবে, আর এই লগের জায়গায় যা আছে এইটার পরিবর্তে কি হবে ই হবে। আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব। তো দেখি মানে এটাকে করি, যেটাকে এক্স এর সাপেক্ষে অন্তর্গত। তো প্রথমে আমি কি করি, আগে রুট ওভারটাকে উঠিয়ে নিই। তো রুট ওভারটাকে যদি উঠিয়ে নিই, তাহলে এরকম হবে যে ওয়াই, আমি এটাকে এখানে না লিখি, এখানে লিখি, সমান লগ এক্স, এক্স রুট ওভারের পরিবর্তে আমরা কি লিখতে পারি এক্স লিখলাম। এক্স এর পাওয়ার কত আছে, এক্স এর পাওয়ার, এক্স এর উপর পাওয়ার কিছু নাই, মানে এখানে মানে রুটের ভিতরে আছে 2, তাহলে এখন রুট ওভারটা উঠানোর জন্য ভগ্নাংশ চিহ্ন দিব, আর রুটের ভিতরে যা আছে এটাকে কি পরে নিয়ে বসাবো, আর এক্স এর পাওয়ার যা আছে সেটাকে লবে নিয়ে যাবো, তাহলে 1/2 লগ এক্স টু দি পাওয়ার 1/2 বেস কত 3, বেস 3। এখন এটাকে আমি এই অংশটাকে নিয়ে এখানে আনি, y ইকুয়াল লগ এক্স টু দি পাওয়ার 1/2 বেস 3 লিখলাম। তো লগের একটা সূত্র আছে, আমরা জানি যে লগ এক্স টু দি পাওয়ার n সমান, এই পাওয়ারটা আগে চলে আসে, n লগ এক্স, বা লগ এ টু দি পাওয়ার n, বা এক্স টু দি পাওয়ার n সমান n লগ এক্স, এই একটা সূত্র। তাহলে এই যে লগ এক্স টু দি পাওয়ার 1/2, এক্স টু দি পাওয়ার হাফ, এই হাফটা কি হবে আগে চলে যাবে। তাহলে এর পরের লাইনে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে y ইকুয়াল, এই যে log x টু দি পাওয়ার 1/2, তাহলে 1/2 টা আগে চলে যাবে, 1/2 log x বেস হচ্ছে 3, বেস হচ্ছে 3। এখন আমি এই অংশটাকে অন্তর্কলন করব। এখন আমরা কি, আমরা এই যে লগের সূত্র অ্যাপ্লাই করার পর এই অংশটাকে এখন আমরা অন্তর্কলন করব। এখন এইটাকে অন্তর্কলন করার জন্য লিখব যে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, x এর সাপেক্ষে যদি অন্তর্কলন করি, তাহলে dy বাই dx সমান হবে, আমরা অন্তর্কলন করার সময় কি করি, স্থির সংখ্যাটাকে অন্তর্কলন চিহ্নের বাইরে নিয়ে যাই, তাহলে এই হাফটাকে আমি বাইরেই লিখি, 1/2 এটাকে বাইরে লিখলাম, এবং নেয়ার পর d log x বেস 3 ডিভাইডেড বাই dx, এটাকে লিখলাম। লিখার পর এখানে করি dy বাই dx সমান 1/2, এটাকে যা আছে তাই লিখলাম, 1/2 যা আছে তাই লিখলাম। লিখার পর এই যে log x বেস 3, এখন এখানে এই যে লগের ডানের যে অংশ, লগের ডানের যে চলক, এখানে কি আছে x আছে, আর বেস কত আছে আমাদের x আছে, তাহলে আমরা কি করতে পারি, লগের ডান দিকের অংশ আর বেজের সাথে যদি বেজ যদি মিল থাকে, তাহলে কি লিখতে পারি 1/x লিখতে পারি। তাহলে এই অংশের জন্য আমরা লিখব কি 1/x, 1/x লিখলাম, 1/x। এবং যেহেতু এটা ln x না, অর্থাৎ বেজ ই না, সেই ক্ষেত্রে কি করতে হবে, আবার লগ লিখতে হবে সূত্র অনুযায়ী লগ, আর এখানে বেজ যা আছে তা দিতে হবে, বেজ কত আছে, বেজ আছে 3, তাহলে লিখলাম 3, আর x এর জায়গায় log x এর জায়গায় কি লিখতে হবে, ই লিখতে হবে, ই লিখতে হবে। ই হচ্ছে আমাদের অন্তর্কলন। তখন এটাকে যদি আমি একটু সুন্দর করে, আরে কিটার হুগাইল, এখানে লিখি যে
ডি ওয়াই বাই ডি এক্স সমান উপরে 1 আর 1 যদি গুণ করি 1 হয়, 2 আর x যদি গুণ করি তাহলে কত হয় 1 বাই টুয়াইস এক্স, 1 বাই টুয়াইস এক্স, তারপর ইনটু লগ ই বেস হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই আনসার, এটাই হচ্ছে আমাদের এটার অন্তর্কলনের আনসার। তাহলে এই হচ্ছে আমরা দুইটা অঙ্ক করলাম। এখন আরো একটা অঙ্ক আছে, এইটার এই অঙ্কটা করে পরবর্তী লেকচারে আমি ই এর সূত্র নিয়ে আলোচনা করব। তো এখন এখানে আরেকটা অঙ্ক আছে, সেটা করে দিই। 3 নাম্বার একটা অঙ্ক আছে। এরকম অঙ্ক জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন আসছে কিনা আমি দেখি নাই। সাধারণত লন এক্স এর অঙ্ক আসে, যে বেস ই দিয়ে যেটাকে আমরা বিবেচনা করি সেটা আছে। তখন আছে y ইকুয়াল লগ 1 মাইনাস এক্স, y ইকুয়াল লগ বেস হচ্ছে 2, মেবি বেস কত, বেস হচ্ছে 2, এখানে আছে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স হোল পাওয়ার 4, হোল পাওয়ার 4, 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স হোল পাওয়ার 4, হোল পাওয়ার কত 4। এখন এইটাতে আমরা যে লগের যে সূত্রগুলো আছে, প্রথম দিকে যে লগের যে চারটা সূত্র ছিল, সেই চারটা সূত্র আমরা এখন অ্যাপ্লাই করব। আমি দেখি কতক্ষণ হয়েছে রেকর্ডে, 16 মিনিট হয়েছে। লগের চারটা সূত্র, যেমন আমি এই পাশে লিখি চারটা সূত্র। একটা ছিল লগ x টু দি পাওয়ার n সমান n log x, n log x, এই ছিল একটা। তারপর ছিল লগ a b সমান হচ্ছে লগ a প্লাস লগ b। তারপর আরেকটা ছিল লগ a বাই b সমান হবে লগ a মাইনাস লগ b। তারপর আরেকটা ছিল লগ ই, বেস ই যদি হয় তাহলে সেটা সমান হবে 1। এটা সমান কি হবে, এটা সমান 1 হবে, এটা সমান হবে কত 1। আর এখানে প্রত্যেকটার বেস হচ্ছে 10 যদি থাকে, তো বেস আমি তো লিখি নাই, যদি 10 থাকে লগের সূত্রের ক্ষেত্রে, যদি এখানে বেস 10 থাকে, বেস 10 থাকে তাহলে এরকমই হবে। তো আমি 10টাকে এখানে না লিখি, আর ই যদি হয়তো আমরা লন এক্স লিখি। তো এই যে চারটা সূত্র আছে, এই চারটা সূত্র দিকে এখানে অ্যাপ্লাই করা যায় কিনা। এখানে প্রথম যে সূত্রটা আছে, এইটাকে যদি আমরা টোটালটাকে যদি আমরা এক্স বিবেচনা করি, তাহলে হুল পাওয়ার কত আছে 4 আছে। তাহলে এই সূত্র অনুযায়ী এই যে পাওয়ারটা, ফুল পাওয়ারটা আগে চলে আসবে, এক্স এর পাওয়ারটা আগে চলে আসবে। তাহলে এটাকে যদি এক্স চিন্তা করি, এর পাওয়ার 4 আছে, 4টা আগে চলে যাবে। তাহলে আমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, y ইকুয়াল এই 4টা আগে চলে যাবে, গিয়ে 4 লগ বেস টু লগ 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, এটা হবে, এইটা হবে। এই হচ্ছে আমার কি, এই সূত্রটা অ্যাপ্লাই করছি, এই 1 নাম্বার এই সূত্রটা আমি অ্যাপ্লাই করছি। এখন এইখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করা যায়, লগের আরেকটা সূত্র অ্যাপ্লাই করা যায়। আরেকটা সূত্র অ্যাপ্লাই করে আমি এটাকেও আরো ভাঙতে পারি। কিভাবে, যেমন লগ a বাই b, লগ a বাই b যদি হয় তাহলে লগ a মাইনাস লগ b লিখতে পারি। তাহলে এই অংশটুকুকে যদি a বিবেচনা করে আর এটাকে যদি b বিবেচনা করি, তাহলে a বাই b, তাহলে লগ a মাইনাস b আমি লিখতে পারি। তাহলে এটাকে এখন আমি লিখি y ইকুয়াল এই 4 যে আছে, এই 4টাকে আমি এখানে লিখলাম। এইটাকে ব্যঙ্গে লিখতে চাই, এটাকে ব্যঙ্গে লিখতে চাই, এটাকে ব্যঙ্গে লেখার জন্য আমি একটা ব্র্যাকেট দিলাম, কারণ এই 4টা কি এই টোটাল অংশের সাথে আছে, এই টোটাল অংশ যা হবে এটার সাথে 4 এর গুণ হবে। তো এটা ব্যঙ্গে যেহেতু দুইটা পার্ট হবে, এই দুইটা পার্টের সাথে 4 এর গুণ হবে। যদি ব্র্যাকেট না দিই তাহলে ভুল হবে, ব্র্যাকেট দিলাম, দিয়ে এবার লিখি লগ বেস হচ্ছে 2 লগ a মাইনাস b, এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখন এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে a হচ্ছে কত 1 মাইনাস এক্স, এটা হচ্ছে a। তাহলে লগ a সূত্র অনুযায়ী মাইনাস লগ বেস হচ্ছে 2, সূত্র অনুযায়ী এটা কি হবে 1 প্লাস এক্স। এই হচ্ছে আমার ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন এই অংশে আমি কি করব, অন্তর্কলন করব। এখন এই অংশে কি করব, আমি অন্তর্কলন করব। তাহলে এই সূত্র আর এই 1 নাম্বার আর 3 নাম্বার এই দুইটা সূত্র আমি এখানে অ্যাপ্লাই করছি। আমি এটাকে মুছে দিই, মুছে দিয়ে অন্তর্কলন করি। এখন আমার অন্তর্কলন করার পালা। এই অংশটাকে এখন এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করব। যেহেতু এখানে স্বাধীন চলক হচ্ছে কি এক্স, তাহলে লিখি এক্স এর সাপেক্ষে
অন্তর্কলন করে পাই, x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই, তাহলে dy বাই dx সমান এই 4টা যেহেতু এই টোটাল অংশের সাথে গুণাকারে আছে, 4টা যেহেতু টোটাল অংশের সাথে গুণাকারে আছে, তাহলে আমরা তো এই অংশের অন্তর্কলন করব, তাহলে 4টা বাইরে থাকবে, 4 বাইরে থাকবে। থাকার পর আমি আরেকটা থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এই অংশের অন্তর্কলন করব, তাহলে লিখি d log 1 minus x base 2 by dx, এই মাইনাসটা লিখলাম, মাইনাস d log 1 plus x base 2 divided by dx, এটাকে লিখলাম। এখন একটা থার্ড ব্র্যাকেট দিলাম, তো বড় করে না, থার্ড ব্র্যাকেট দিলাম। তারপর এই 4টা কিন্তু আমি বাইরে রাখছি, এটা স্থির সংখ্যা, যেহেতু এই ভিতরের এই অংশের অন্তর্কলন করতে চাই, তাহলে এই স্থির সংখ্যাটা কি চলকের সাথে যুক্ত আছে, এই অংশের সাথে যুক্ত আছে, তাহলে এটা যা আছে তাই থাকবে। এখন এই অংশের অন্তর্কলন আমি করব, আবার লিখি dy বাই dx সমান 4 যা আছে তা লিখলাম, লিখার পর এটা থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এই যে log x বাই dx, বেজ যদি ই ছাড়া তো অন্য কিছু আছে, তাহলে আমাদের টার্গেট কি, লগের সাথে এই যে চলক এই যে x, এই x বেজ x এর যদি মিল থাকে, তাহলে 1 বাই x আমরা লিখতে পারি। তো আমাদের এখানে কি আছে, লগের ডানে x এর পরিবর্তে আছে 1 মাইনাস x, আর বেজ কত আছে x, তাহলে লগের ডানের যে অংশ আর বেজ যে অংশ, বেজের সাথে আমাদের লগের ডানের অংশের মিল নাই। যদি মিল না থাকে তাহলে কি করতে হবে, বেজ মিলাতে হবে। বেজ মিলানোর সূত্র আমরা কি পাওয়ারের সূত্রে প্রথমে দেখছি, তারপর লগের সূত্রেও দেখছি। এই বেজ মিলানো পাওয়ারের সূত্রে, লগের সূত্রে, ই এর সূত্রে, সব জায়গায় একই রকম। তো এখন এখানে আমরা বেজ মিলাই, মেলার জন্য কি করব, প্রথমে একটা ভগ্নাংশ চিহ্ন দিয়ে প্রথম ভগ্নাংশের লবে যা আছে তাই লিখ, তাহলে লিখলাম d log 1 minus x base 2, এবং প্রথম ভগ্নাংশের হরে লগের ডানে যা আছে d লিখে লগের ডানে যা আছে তাই লিখবো। লগের ডানে কি আছে, 1 মাইনাস x আছে, লিখলাম। লিখার পর দ্বিতীয় আরেকটি ভগ্নাংশ চিহ্ন দেব, দিলাম দ্বিতীয় আরেকটি ভগ্নাংশ চিহ্ন দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখব, এটা গুণ চিহ্ন, দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখব 1 মাইনাস x, এবং দ্বিতীয় ভগ্নাংশের নিচে হরে কি লিখব, দ্বিতীয় ভগ্নাংশের হরে dx লিখব। তাহলে কি হলো, এই অংশ কাটলো, এইটার পূর্বের অংশটুকু আমরা পেয়ে গেলাম। এখন এই যে মাইনাস চিহ্ন, আমি এই মাইনাস চিহ্নটাকে একটু লাল কালি দিয়ে লিখি, এই মাইনাস চিহ্ন, এই মাইনাসটাকে এখানে দিলাম, দেওয়ার পর এই অংশটুকুকে লিখব। এই অংশেও কি আছে, এই অংশ অন্তর্কলন করতে চাই, কিন্তু এই অংশ অন্তর্কলন করতে গিয়ে দেখতে পাচ্ছি যে আমি এখানেও লগের ডানের অংশের সাথে বেজের কি মিল নাই, তাহলে বেজ মিলাতে হবে। তো বেজ মিলানোর জন্য আমরা প্রথম ভগ্নাংশের লবে যা আছে তাই লিখব, log 1 প্লাস x বেজ হচ্ছে 2, এবং প্রথম ভগ্নাংশের হরে কি লিখব, প্রথম ভগ্নাংশের হরে লিখব লগের ডানে যা আছে তাই d লিখে লগের ডানে যা আছে তাই লিখব d 1 প্লাস x লিখলাম। লিখার পর দ্বিতীয় আরেকটি ভগ্নাংশ চিহ্ন দিব, দিয়ে প্রথম ভগ্নাংশের হরে যা লিখছি দ্বিতীয় ভগ্নাংশের লবে তাই লিখব। তাহলে 1, প্রথম ভগ্নাংশের হরে লিখছি 1 প্লাস x, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের লবেও লিখব 1 প্লাস x d লিখে। তারপর দ্বিতীয় ভগ্নাংশের হরে কি লিখব, দ্বিতীয় ভগ্নাংশের হরে এই dx টা লিখব, dx। এই কি এখানেও আমার বেজ মিলানো হয়ে গেল, এখানেও কি আমার বেজ মিলানো হয়ে গেল। এখন আমরা অঙ্কটা করতে চাই, এখন যদি আমরা অঙ্কটা করি, এই অংশে করব, করার জন্য আমার dy বাই dx সমান এই 4 যা আছে তা লিখলাম, লিখে একটা সেকেন্ড ব্র্যাকেট আমি থার্ড ব্র্যাকেটটা দিলাম, দিয়ে এই অংশের অন্তর্কলন আমি করব। এই অংশের অন্তর্কলন যদি আমরা করি, তাহলে লগের সূত্র কি, লগের ডানের সাথে যদি ডানের অংশের সাথে যদি বেজের মিল থাকে, তাহলে কি লিখতে হয়, 1 বাই x। তো 1 বাই x এর জায়গায় এখানে আমি লিখবো কি 1 বাই x লিখবো, কি লিখবো 1 বাই x লিখবো। তো x এর জায়গায় কত আছে এখানে 1 মাইনাস x, তাহলে লিখবো 1 বাই 1 মাইনাস x লিখলাম। লিখার পর যেহেতু এটা ln x না, অর্থাৎ বেজটা ই না থাকলে কি করতে হবে, এখানে কি করতে হবে, log লিখতে হবে, log বেজ যা আছে তাই, এবং এখানে x এর পরিবর্তে শুধু ই লিখবো, log ই বেজ 2, এখানে যেহেতু বেজটা 2 আছে তাই 2 লিখছি। তাহলে এই অংশের অন্তর্কলন
যে এই অংশের আমাদের এই অংশের অন্তর্কলন আমরা শেষ করছি, এই অংশের অন্তর্কলন আমরা কি করছি, শেষ করছি। এই অংশের অন্তর্কলন শেষ করার পর এখানের যে অংশের অন্তর্কলন, এই অংশ এই এটার অন্তর্কলন কোথায় যাবে, পাওয়ার এই নিয়মে চলে যাবে। তো পাওয়ার এই নিয়মে যদি চলে যায়, এখানে কি আছে, x এর সাপেক্ষে 1 এর অন্তর্কলন 0, x এর সাপেক্ষে -x এর অন্তর্কলন হবে কত, -1। x এর সাপেক্ষে -x এর অন্তর্কলন কি হবে, যদি আমি এটাকে এখানে ভেঙে একটু দেখাই, যে এই অংশটুকুকে এখানে ভেঙে দেখাই, d1 - x ডিভাইডেড বাই dx, এটাকে যদি অন্তর্কলন করতে চাই তাহলে ভেঙে যদি লিখি এইভাবে, d1 এর অন্তর্কলন হবে x এর সাপেক্ষে মাইনাস dx এর অন্তর্কলন হবে x এর সাপেক্ষে, তাই তো। তাহলে 1 এর অন্তর্কলন হচ্ছে কত, 0, আর এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস, আর x এর অন্তর্কলন x এর সাপেক্ষে হবে কত, 1, তাহলে ফাইনালি কত দাঁড়াচ্ছে, -1, ফাইনালি -1। তো এখন এটাকে আমি লিখি, এই টোটালটার অন্তর্কলন কত হয়েছে, এটা তো 0 হয়, আর এইটার অন্তর্কলন x এর সাপেক্ষে কি হয়, -1 হয়। তাহলে যেহেতু -1 হয়, এটাকে আমি কি করব, একটা ব্র্যাকেটের ভিতরে রাখবো। যদি ব্র্যাকেট না দেই তাহলে এই অংশের সাথে বোঝাবে 1 মাইনাস হবে, এই অংশ থেকে 1টা মাইনাস হবে বোঝাবে, দিলাম ব্র্যাকেট। তারপর তাহলে এই অংশে, এই টোটাল অংশের অন্তর্কলন শেষ, এখন আছে কি মাইনাস, তাহলে মাইনাস চিহ্নটা আমি এখানে দিই, এই মাইনাসটাকে দিলাম, এই মাইনাসটা এখানে দিছি, আর এই মাইনাসটা এখানে দিছি, দিলাম। দেওয়ার পর এখন এই অংশের অন্তর্কলন করব। এই অংশের অন্তর্কলন কি হবে, যেহেতু লগ আছে তাহলে কি হবে, 1/x হবে, 1/x হবে, 1 এর জায়গায় x এর জায়গায় কি আছে, 1 + x আছে, তাহলে x এর জায়গায় আছে 1 + x লিখলাম। লেখার পর এই অংশের অন্তর্কলন আছে, তারপর কি লগ ইনটু দিয়ে লগ বেস 2, আর এখানে কত হবে, ই হবে, লগ ই বেস 2। এখন এই অংশের অন্তর্কলন যদি আমরা করি, এই অংশের শেষ এইটার করব, এটা কি পাওয়ারে নেমে চলে যায়, তাই 1 এর অন্তর্কলন 0, x এর সাপেক্ষে x এর অন্তর্কলন করলে কত হয়, 1 হয়। তো এই হচ্ছে 1 লিখলাম, গুণ আকারে লিখলাম 1, এটা যেহেতু মাইনাস নাই তাই মাইনাস ব্র্যাকেট আমি দিলাম না। এই হচ্ছে আমাদের অন্তর্কলন। তাহলে এখন অন্তর্কলন করে আমাদের শেষ, এখন কি করতে হবে, এখন আমাদেরকে এটা একটু সরল টরল করে ফিনিশিং এ নিয়ে আসতে হবে। তো সরল টরল একটু করি, দেয়া আছে dy/dx সমান এই 4টাকে লিখলাম, আহারে থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এটাকে লিখি, এই যে এই -1টা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এই 1 এর সাথে গুণ হয়ে কি হবে, এখানে একটা মাইনাস চলে আসবে, -1/1 - x, তারপর এই মাইনাস লিখলাম, লিখার পর 1/1, ও কি করছি এটা, এই লগ e বেস x বেস 2 মাইনাস 1/1 + x log e বেস 2, এটাকে লিখলাম। লেখার পর এই টোটাল অংশ থেকে কি কমন যায়, দেখি মাইনাস টাইনাস ঠিক আছে কিনা, নাকি ভুল লিখছি, ঠিক আছে মাইনাস, ঠিক আছে মাইনাসটা ঠিক আছে। এখন এখান থেকে কি কমন যায় দেখি, এখান থেকে কমন যায় log e বেস 2, log e বেস 2 এটা কমন যায়, এটা কি কমন যায়, কমন গিয়ে কি হবে, এটা বাইরে চলে আসবে। তাহলে আমি লিখি এখানে যে dy/dx সমান 4 তো আছে, তাহলে এখান থেকে কি কমন যায়, এখান থেকে কমন যায় log e বেস x, ও বেস 2, log e বেস 2 এই উভয় জায়গা থেকে কমন যায়, তাহলে আমি এটাকে বাইরে নিয়ে আসলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এই যে -1/1 - x লিখলাম, তারপর -1/1 + x এটাকে লিখলাম। এখন এটা কি, এই যে এখান থেকে log e বেস 2 এটা কিভাবে কমন আসে, এখানে কি আছে, এই টোটাল একটা অংশ আর এই টোটাল একটা অংশ, এই দুইটা জায়গা থেকে কি কমন আসে, আমি -1 সহ কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারতাম, চাইলে -1 সহ কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারতাম। তো আমি -1টাকে কমন নিয়ে নেই, মাইনাসটাকে কমন নিয়ে না নিয়ে আমি করছি কি, log e বেস 2, log e বেস 2 ওই জায়গায় আছে, তাহলে এটাকে কমন নিলাম, কমন নিয়ে বাইরে চলে আসলাম। কমন নেওয়া মানে কি, ভাগ করা, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, তাহলে 1/1 - x 1/1 + x এটা থাকলো। থাকার পর এখন এই ভিতরের এই অংশে আমি এখন লসাগু নেব, ভিতরের অংশে কি করব, এখন লসাগু নেব। তো লসাগু যদি নেই, ভিতরের এই অংশে যদি আমি লসাগু নেই, তাহলে dy/dx 4 log e বেস 2,
থার্ড ব্র্যাকেট লসাগু যদি আমি নেই তাহলে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স, এটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এই সূত্রে চলে আসে। যাই হোক, এখন লসাগু নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে আমরা জানি, প্রথম ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয় লসাগুকে যদি আমরা ভাগ করি তাহলে এটা কাটা গিয়ে এই 1 প্লাস এক্স থাকে, তো 1 প্লাস এক্স এই 1 এর সাথে যদি আমরা গুণ করি, এখানে কি আছে একটা বাইরে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে দিলাম, দিয়ে এই 1 এর সাথে যদি এই অংশের আমরা গুণ করি, এই অংশে যদি গুণ করি তাহলে যা আছে তাই থাকবে, 1 প্লাস এক্স থাকবে, আর বাইরে কিন্তু একটা মাইনাস আছে, এই মাইনাসটা এখানে দিলাম, দিয়ে এই ভগ্নাংশের হর দিয়ে এই লসাগুকে ভাগ করি, এটা কাটা গিয়ে এটা থাকে 1 মাইনাস এক্স থাকে, তো এই 1 মাইনাস এক্স দিয়ে 1 কে যদি গুণ করি তাহলে 1 মাইনাস এক্স এই অংশ হয়। এই হচ্ছে আমার শেষের অংশ। এখন উপর থেকে কিছু অংশ আমি এখন মুছি। এই পুরো অংশটা আমি এখান থেকে তুলে আনি, এখানে ডি ওয়াই বাই dx সমান 4 log e base 2 second bracket minus 1 plus x minus 1 minus x 1 minus x into 1 plus x, এটা এই পুরো অংশটাকে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ডি ওয়াই বাই dx সমান 4 log e base 2 লসাগু 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স লিখলাম, লেখার পর এই মাইনাস দিয়ে ভিতরের এই অংশে যদি আমি গুণ করি তাহলে 1 এর আগে কি হবে মাইনাস 1 প্লাস এক্সটা কি হবে মাইনাস এক্স হয়ে যাবে, তারপর এই মাইনাস দিয়ে যদি এই অংশে গুণ করি তাহলে 1 এর আগে কি হবে মাইনাস 1 আর এক্স এর আগে এক্সটা কি হয়ে যাবে প্লাস এক্স হয়ে যাবে, প্লাস এক্স হয়ে যাবে। আমি এই বিষয়টাকে একটু বুঝাই, যে এই মাইনাস দিয়ে এই অংশে এই মাইনাসটা এই অংশের সাথে গুণ হবে, তাহলে এই বাইরে আছে মাইনাস, এই 1 এর আগে কি আছে প্লাস, তাহলে বাইরের মাইনাস আর 1 এর পিঠের আগের প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 1, এক্স এর আগে প্লাস বাইরে আছে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, এই অংশ শেষ। তাহলে এখন এই অংশ করব, এই মাইনাস দিয়ে এই ভেতরের অংশটা গুণ করব, 1 এর আগে আছে প্লাস বাইরে আছে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস 1 এর 1, এই এক্স এর আগে আছে মাইনাস বাইরে আছে মাইনাস, মাইনাসে প্লাস এক্স এক্স লিখলাম, লিখার পর এখন এই মাইনাস এক্স আর এই প্লাস এক্স এই দুইটা কি ক্যান্সেল হয়ে মাইনাসের 1 আর একটা মাইনাসের 1, তাহলে কি মাইনাসের 1 আর মাইনাসের 1 যোগ করলে কি মাইনাসের 2 হয়, দুইটাই যেহেতু একই চিহ্নের তাহলে দুইটা কি হবে যোগ হবে, যোগ হয়ে কি হবে মাইনাস 2 হবে। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স সমান 4 log e বেস 2 থার্ড ব্র্যাকেট, উপরে কি হবে উপরে হবে মাইনাস 2 আর নিচে 1 মাইনাস এক্স প্লাস 1 ইন্টু 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স, এটা হবে। এখন এখান থেকে এই 2টাকে যদি আমি বাইরে নিয়ে যাই, এই 2টাকে যদি আমি বাইরে নিয়ে যাই তাহলে কি হবে, এই 2টা বাইরে নিয়ে গেলে এই 4 এর সাথে গুণ হবে, দেখি তো ঠিক আছে কিনা, এই 2টা বাইরে নিয়ে গিয়ে 4 এর সাথে গুণ হবে, এই 2টাকে বাইরে যদি নিয়ে যাই তাহলে 4 এর সাথে গুণ হবে, তাহলে লিখি ডি ওয়াই বাই ডি এক্স এক্স সমান এই মাইনাস 2টাকে যদি বাইরে নিয়ে গুণ করি তাহলে কি হবে মাইনাস 8 log e বেস 2, আর এখানে কি আছে এখানে আছে থার্ড ব্র্যাকেট দেই, এখানে শুধু উপরে রয়েছে কত 1 আর নিচে কি আছে 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স, তাহলে এ প্লাস বি ইন্টু এই সূত্র হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার বলতে কি
1 এর উপর স্কয়ার মাইনাস b বলতে কি x এর উপর স্কয়ার, x এর উপর স্কয়ার, তাহলে 1 মাইনাস x স্কয়ার এটা লিখতে পারি। এটা কি লেখা যায়, এটাকে এই ফরম্যাটে লেখা যায় 1 মাইনাস x স্কয়ার, 1 স্কয়ার মাইনাস x স্কয়ার লিখলাম। লেখার পর আমি এদিক থেকে কিছুটা অংশ মুছি, এই অংশটা পুরোটাই মুছি, সমস্যা নাই আমার। এখন আমি এই অংশটাকে নিচে নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই আমাদের চাইলে এটাই আমাদের আনসার। তো আমি চাচ্ছি আর একটু সুন্দর করে যাতে আনসারটা লিখতে পারি। তো লেখার জন্য dy বাই dx সমান এই মাইনাসটাকে আগে রাখলাম, রাখার পর একটা ভগ্নাংশ চিহ্ন দিলাম, দিয়ে এই যে 8 এটা কি এই অংশটুকু লবে আছে, log e বেস 2 লিখলাম, এটা সুন্দর করে 2টা দিই, বেস 2 এবং এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে আমি হরে লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আনসার কেউ যদি এখানে দেয় তারটাও কারেক্ট, আবার কেউ যদি এখানে এনে দেয় সেটাও কি কারেক্ট। ঠিক আছে তো আমার হিসাব? হ্যাঁ ঠিক আছে, এটাই আনসার, এটাও আনসার, এটাও একটা আনসার। তাহলে এটা হচ্ছে সবচেয়ে স্মার্ট আনসার আর কি, যে সরল টরল করে একবারে ফিনিশিং করে সুন্দর করে আনসারটা দিলাম। তো আমরা আজকে দেখলাম যে লগের সূত্রে বেস যদি ই ছাড়া অন্য কিছু থাকে, কোনো একটা স্থির সংখ্যা থাকে, ই থাকলে কি হয়, আমরা সাধারণত অনার্সের অন্তর্কলনে কি লগের সূত্রে বেসকে আমরা ই ধরে করি, অর্থাৎ লন এক্স ধরে করি, এক্স এর জায়গায় অন্য কিছু থাকুক তখন আমরা বেসটি মিলাই মিলাই এই হিসাবটা করি। তো এখানে বেসের জায়গায় এক্স এর ই এর জায়গায় বেস ই এর জায়গায় অন্য কিছু, অন্য কোনো স্থির সংখ্যা আছে, যেমন আবার 1 হতে পারবে না, এটা আমরা আগে বলেছি, শর্তে বলা আছে যে এ এর মান 1 ছাড়া এবং ই ছাড়া অন্য যে কোনো মান হতে পারে, তো অবশ্যই সেটা ধনাত্মক মান হতে হবে। তো এই ধনাত্মক মানগুলো আমরা লিখলাম, ধনাত্মক হতে হবে লিখলাম, লিখে আমরা দেখছি এই ক্ষেত্রে সূত্রটা কি হয়, log x বেস যদি a হয় তাহলে 1/x log e বেস a, এটাই হচ্ছে আমাদের সূত্র। তো সূত্রের যে প্রমাণ টমান আছে, তো প্রমাণ আমাদের এই অনার্স লেভেলে এগুলা লাগে না, এগুলা যারা উচ্চতর গণিতে ইন্টারমিডিয়েটে যারা উচ্চতর গণিত নিয়ে পড়ে তাদের ক্যালকুলাস অন্তর্কলন সমাকলন আছে, তো সেই ক্ষেত্রে তাদের প্রমাণের প্রয়োজন হয়, অনেকে শিখে। তো আমাদের যেহেতু প্রমাণের প্রয়োজন নেই, আমরা প্রমাণ টমানের প্রয়োজন নেই, আমরা সরাসরি সূত্র ব্যবহার করে অঙ্কটা করব। তো পরের লেকচারে আমি ই এর সূত্র নিয়ে আলোচনা করব, তারপর আছে বাগের গুণের নিয়ম এবং বাগের নিয়ম, আস্তে আস্তে আমি এগুলো আলোচনা করবো। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম। কতক্ষণ কথা বলছি।